বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে গাজরের হালুয়া শেয়ার করবে আমার দাদা। দেখো, তার জন্য 1 কেজি গাজর নিয়ে পেস্ট করে নিয়েছে, 1 কিলো দুধ জাল দিয়ে ফুটিয়ে নিয়েছে, 500 চিনি, এলাচ গুঁড়ো, ঘি, কিশমিশ, কাজু। এবার দেখো, এখানে কয়েকটা আমুল পাউডারের প্যাকেট নিয়েছে, প্রয়োজন মতো এগুলো দিয়ে দেবে। দেখো, এবার গ্যাসটা জ্বালিয়ে দিল, দিয়ে গ্যাসে একটা ডেকচি চাপিয়ে দিয়েছে, দিয়ে তার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছে খানিকটা ঘিটা গরম হলে গাজরের পেস্টটা পুরোটা ডেকচির মধ্যে দিয়ে দিল। ভালো করে ডেকচির মধ্যে দিয়ে ভালো করে বেশ নাড়াবে, ভালো করে মিশিয়ে দিচ্ছে ঘিটার সঙ্গে। আর এটা বলছে নাড়িয়ে যাবে যতক্ষণ না গাজরের কাঁচা গন্ধটা দূর হবে, ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নেবে। দেখো, গাজরটাকে এইভাবে ভেজে নিচ্ছে বারবার করে। এবার আবারও ভালো করে ভেজে নিল। এখন গাজরের কাঁচা গন্ধটা বেশ দূর হয়েছে, কাঁচা গন্ধটা আর নেই। দিয়ে দিলাম। এবার এর মধ্যে দুধটা ঢেলে দিল। দুধটা ঢেলে দিয়ে ভালো করে গাজরের সঙ্গে মিশিয়ে দিল, দিয়ে এইভাবে খানিকক্ষণ এটাকে একটু ফুটিয়ে নেবে। দেখো, বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে নিল। এদিকে আমুলের যে প্যাকেটটায় কেটে 3 প্যাকেট আমুল পাউডার দিয়ে দিচ্ছে। আর এখন বাজারে তো গাজর সস্তা, এখন মাঝে মাঝে একটু গাজরের হালুয়া করে খেলেই ভালো হয়, বাচ্চারাও ভালোবাসে। এবার এই মিল্ক পাউডারটা দিয়ে ভালো করে বেশ নাড়িয়ে নিচ্ছে, খানিকক্ষণ ফুটিয়ে নিচ্ছে। এবার এর মধ্যে 500 চিনি দিয়ে দিল। চিনিটা দিয়ে গাজরের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এবার এটাকে বেশ ভালো করে খানিকক্ষণ ফুটিয়ে নেবে। দেখো, খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে অনেকটা কমে গিয়েছে। আবারও খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দেখো আবারও অনেকটা কমে গিয়েছে। এইভাবে গাজরটাকে বারবার করে নাড়িয়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায়। আবারও 3 প্যাকেট মিল্ক পাউডার এর মধ্যে দিয়ে দিচ্ছে, আমুলের মিল্ক পাউডার। দেখো, এই মিল্ক পাউডারটা দিয়ে আবারও ভালো করে এর সঙ্গে বেশ মিশিয়ে দিচ্ছে, সুন্দর করে মিশিয়ে দিচ্ছে। এবার এটাকে বেশ মিশিয়ে নেওয়ার পর দেখো বেশ খানিকক্ষণ জাল দেওয়ার পর আবারও বেশ ভালো করে নাড়িয়ে বেশ আরও সুন্দর আটা করে দিতে হবে, পাকটা বেশ সুন্দর দিতে হবে। দেখো, পাকটা বেশ হয়ে আসছে। আবারও ভালো করে নাড়িয়ে দিয়ে আবার একটু ঘি দিয়ে দিচ্ছে। শেষের দিকে একটু ঘি দিলে সেন্টটা খুব সুন্দর বের হয়, খেতেও ভালো লাগে। ঘিটা মিশিয়ে দিয়ে আবারও পাকটা বেশ ভালো করে নিচ্ছে। দেখো, পাকটা বেশ হয়ে গেছে গাজরের হালুয়াটা। এবার একটা থালায় এটাকে ঢেলে দেওয়া হচ্ছে ডেকচির থেকে। দেখো, সবটা বেশ ঢেলে দিয়েছে। এবার এটাকে একটু গার্নিশিং করা হবে। সমস্তটা বেশ ভালো করে ঢেলে দিয়ে এবার এর উপর দিয়ে একটু এলাচের গুঁড়ো ছড়িয়ে দিল গন্ধটা ভালো আসার জন্যে। আর কিছুটা কাজু এর মধ্যে ছড়িয়ে দিল। দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। পাশ দিয়ে বেশ ঠান্ডা হলে কেটে কেটে সবাইকে দিলে খেতে খুব সুন্দর লাগবে। এই ড্রাই ফ্রুটসগুলো মুখে পড়লে সুন্দর লাগবে। কাজুগুলো দেয়া হয়ে গেছে। এবার এর উপর দিয়ে ছড়িয়ে দেবে কিশমিশ কিছুটা। দেখো, কিছুটা কিশমিশ বেশ সুন্দর করে সাজিয়ে দিচ্ছে গাজরের হালুয়ার উপরে।
কিশমিশটা দেয়া হয়ে গেছে, এবার এটাকে ঢেকে দেয়া হবে 2 মিনিট পর। এটাও দেখা তারপরে ঢেকে রাখবে 2 মিনিট পর সবাইকে সার্ভ করবে। নমস্কার।